হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আজকে দ্বিতীয় রোজার ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি। আর আমি এই ব্লগটা করছি এখন বাজে হচ্ছে 3টে, ঠিক আছে। তো 3টে থেকে আমি শুরু করে দিয়েছি রান্নার কাজ, কারণ আমি একা সব কিছু পারবো না। ইয়াসিনের পাপা বাড়িতে নেই। আর আমি এই যে মাছটা ভাজছি, তোমরা মাছ ভাজা দেখলে বুঝতে পারবে আমি একদমই মাছ ভাজতে পারি না। ইয়াসিনের পাপা খুব সুন্দর করে মাছ ভাজি করে। তো যেমন পারি তেমন করি, তাই না? তোমরা শুনে অনেকে হয়তো বলবে ন্যাকামো করছে, মাছ ভাজতে পারে না। কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু কাজ না, মানে সবাই ঠিকমতো পারে না। তো তেমন আমি মাছ ভাজাটা পারি না। মাছ ঝোলটা খুব সুন্দর পারি, বাট মাছ ভাজতে পারি না। তো তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এই যে দেখো, ইয়াসিন খেলা করছে আর নাসরিন ঘরটা ঝাড়ু লাগাচ্ছে। সবাই মিলে হেল্প করছে আর কি। আর আমার একটু প্রবলেম আছে, তার জন্য আমি বেশি কাজ করতে পারি না। এই যে ভাতটাও হয়ে এসেছে, মাছ ঝোলটা এই পর্যায়ে। তো কিছু আলিশা হেল্প করলো, মানে আমার বড় মেয়েটা, আর কিছু আমি। আর এখন শিলে মশলা পিষতে পারছি না, তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাটা গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো টমেটো দিয়ে মাছটা ঝোল করছি, খেতে খুব ভালো লাগে। এই যে ঝাড়ুটা লাগিয়ে তারপরে ও বলছে পোছা লাগাবে, তারপরে আমরা ইফতারের আয়োজন করব। আর এর মধ্যে আমি ভাবছি কি একটু আমি ছাদ থেকে ঘুরে আসি, কারণ সকালবেলা আর বিকালবেলা ছাদে না গেলে আমার যেন ভালোই লাগে না। আর গতকালকে এই যে ঘরটর গোছাতে একটু লেট হয়ে গেছিলো। গতকালকের ওই যে আগের ব্লগে তোমাদেরকে বললাম যে ইফতারে মানে সেই রীতে আমরা তেমন কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তো আমরা ভীষণ কাজে ব্যস্ত ছিলাম, আর রাত 9টা-10টা পর্যন্ত ঘরের কাজে ছিলাম, তার জন্যে। আর এই ড্রেসিং টেবিলটা ইয়াসিনের পাপা পছন্দ করে কিনেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কমেন্টে। ওর পছন্দ এটা। আমি চেয়েছিলাম একপাশে শেলফ থাকবে, একপাশে কাঁচ থাকবে, তেমন কিছু, কিন্তু ওর পছন্দ যে মানে পুরোটা এরকম বড় আয়না হবে, তো ওর পছন্দে নিয়েছে। আর এখানে আলিশা লস্যি বানাচ্ছে, কিছু ফল কেটে নিয়েছে। আর এখানে কাঁচা ছোলা, স্প্রাউটেড ছোলা, সেটা মাখানো হয়েছে। তো আজকে ইফতারের আমাদের আয়োজন এইটুকু থাকছে। আর খেজুর তো মাস্ট, ওটা তো থাকবেই। প্রত্যেক দিনই কি 10-12 আইটেম খেতে হবে? 2-1টা আইটেম হলেও তো হয়ে যায়, তাই না? আর আমি এবার রোজার মাসে ভেবেছিলাম খুব ভালোভাবে ইফতার সেহরিগুলো করব, কারণ গতবারে রোজার মাসগুলো না, মানে খুব ভালোভাবে আমরা কাটাতে পারিনি। মানে আমি যেহেতু ঘরের কাজ হচ্ছিলো আমাদের, তো আমি একবার এই বাড়ি থাকছিলাম, একবার ওখানে। তো প্রায় ইফতারের সময় আমি এই বাড়িতেই থাকতাম। তো কোনো কোনো দিন তো আমি মানে শুধু পানি দিয়ে ইফতার করেছি, এমনটাও গেছে। তো এবারে রোজাটা ভালো করে কাটাবো ভেবেছিলাম, কিন্তু সেটাও মনে হয় আর হয়ে উঠবে না। তবুও যতটুকু পারবো করব। একটু ফিজিক্যালি সমস্যা আছে বলেই আমি পেরে উঠছি না। তো চলো এই ফাঁকে একটু ছাদের থেকে ঘুরে আসি, আর তোমাদের দেখাই ছাদে আমার নতুন নতুন কিছু সদস্য অ্যাড হয়েছে। এই যে দেখো, পেয়ারা গাছটার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি নতুন পেয়ারা গাছ লাগিয়েছে ওর পাপা। তো আমি প্রতিনিয়তই ওনাকে বলি যে তোমার কি গাছ লাগাতে ভালো লাগে না? তুমি কি গাছ কিনে আনতে পারো না? ছাদে গাছ লাগালে কত সুন্দর লাগে। আর আমি কোথায় যাব কিনতে, বুঝতে পারি না। এখানে নার্সারি কোথায় তাও জানি না। হ্যাঁ, তো এখন দেখছি কি ওরও ভালো মনোযোগ বসেছে, মানে ছাদে গাছ লাগানোর প্রতি ওরও একটা ঝোঁক এসেছে। সকাল বিকাল যেরকম গাছেদের সঙ্গে দেখা না করলে আমার ভালো লাগে না, ওরও তাই। তো ওই যে ফলের গাছ কিনেছিলাম, ফলের গাছের সঙ্গে না এই বেগুন গাছটা ফ্রি দিয়েছিল। আর গোলাপ গাছটা একটু ফুল আসতে শুরু করেছে।